রহস্য ঘেরা মৃত্যু, ধর্মনগরে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ। শুক্রবার ধর্মনগর থানায় টেলিফোনে খবর আসে যে ধর্মনগর থানাধীন ডুপির বন্ধ লালছড়া কলোনির ৩ নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখা গেছে। খবর পেয়ে এসআই নিরঞ্জন মালাকার ও মিহির চন্দ্রনাথ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেন। জানা গেছে, মৃত ব্যক্তির নাম রবীন্দ্র দাস। এ বিষয়ে ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা জানান, মৃত ব্যক্তি গতকাল রাত প্রায় ৩টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান এবং এরপর আর ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে পরবর্তীতে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হলে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ওসি। ঘটনাকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। লোকমুখে শিশু বিক্রির একটি বিষয় নিয়ে সমস্যার কথা উঠলেও পরিবারের দাবি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং টাকার বিনিময়ে কাউকে বিক্রি করার প্রশ্নই ওঠে না। ওসি মীনা দেববর্মাও জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি। বাইট ওসি। এদিকে মৃতের স্ত্রী জানান, তিনি গতকাল অসমের শিলচর থেকে চিকিৎসা সেরে বাড়ি ফিরেছিলেন। সেদিন সবকিছু স্বাভাবিকই ছিল। বিকেলে শহরে গিয়ে কাজ সেরে বাজার থেকে মাছ নিয়ে বাড়ি ফেরেন রবীন্দ্র দাস। রাতে নিজ হাতেই রান্না করে খাবার শেষে 2 সন্তানকে খাইয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত প্রায় 2টো পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথনও হয় বলে জানান তিনি। বাইট স্ত্রী। তবে ঠিক কী কারণে রবীন্দ্র দাস এমন চরম সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাটিকে ঘিরে নানান প্রশ্ন উকি দিচ্ছে। এখন দেখার বিষয়, ধর্মনগর থানার পুলিশ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারে কিনা। এসছে নিউজ 24। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আমার পরে দুপুরবেলা সন্তান করি আছে, ডাক্তার সন্তান করছেন ওরাও কাপড় বেঁচে বেঁচে আমি দিই ওরা কি দিচ্ছেন কাপড় সন্তান করি আর ভাত খাইছেন। খাওয়ার পরে বিকালবেলা তো আমি টাউনে যাইতে আমার ঠিক আছে যাও ধান খাজুরি খানে যাইতে হবে, খাইয়া গিয়ে গেছেন খাজুরি খানে। যাওয়ার পরে এখান থেকে টাইম ফোন করছেন বাজার দিতাম। সকালটাও যেতে আনো গেছেন এতজন বাজার হচ্ছে, আমি হচ্ছে বাজার লাগছেন বাজার আছে যখন মাছ একটু আমি হচ্ছে আনি গেলে কিন্তু খাতে পারি আমি অসুস্থ। এরপরে মাছ আনছেন সন্তানরা আনছেন, রান্নার পরে দুপুরবেলা রান্না খাটাইছেন, খাটাইয়া ঘুম কাটাইছেন। আমি আর তাদের 2টা রঙিন সন্ধ্যা খাটাইছি। এরপরে ঘুম লাগিয়েছে, তার বলতাম পারি না আপনার কয় ছেলে মেয়ে? ওই একটা স্যার, ওই একটা বুয়া, আপনার একটা সন্তান কি হয়েছিল 3-4 দিন আগে? হ্যাঁ, আজকে সকাল অনুমান 8 ঘটিকায় একটা টেলিফোনিক ইনফরমেশন যে আপনার ডুপিরবন লালছড়া কলোনি ওয়ার্ড নাম্বার 3-তে একটা সুসাইডের ইনফরমেশন হ্যাঙ্গিং। তো আমি এখান থেকে আমার অফিসার মিহির চন্দ্রনাথ অ্যান্ড এসআই নিরঞ্জন মালাকা 2জন গেছে। ওইখানে যাওয়ার পরে ওইখানে দেখে একটা হ্যাঙ্গিং। তারপর আপনার ডিসিসের নাম হচ্ছে রবীন্দ্র দাস, সন অফ লেট জিতেন্দ্র দাস, ডুপিরবন লালছড়া কলোনি ওয়ার্ড নাম্বার 3। তো উনি গতকালকে রাত্রেবেলা 3টা নাগাদ ওনার ঘরের থেকে বাইরেছে, তো এরপর আর ঘরে ফিরছে। তারপর গিয়ে ওনার মিসেস ওনার খোঁজাখুঁজি করো, খোঁজাখুঁজির পরে ওনার হ্যাঙ্গিং পাইল। এখন প্রাথমিক তদন্তে কি বেরিয়েছে? এখন প্রাথমিক তো ওইখানে যতটুকু ইয়েতে আমাদের হ্যাঙ্গিংয়ে পাওয়া গেছে। এখন পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠানো হয়েছে, ডিস্ট্রিক্ট হসপিটাল ধর্মনগর। তো আফটার পোস্টমর্টম তখন ডক্টরের বলে যা হয় বা ইনভেস্টিগেশন চলে। এটা লোকমুখে শুনেছি, বাট ওনার মিসেস ওনার ভাই ওদের সাথে কথা বললো যে এরকম কোনো তাদের মধ্যে ওইটা নিয়ে কোনো সমস্যা ছিল না। আমাদের কি এর মধ্যে কোনো সন্তান হয়েছে এমন কোনো খবর আছে? একটা শুনেছি, লোকমুখে শুনেছি। ওনার স্ত্রী কি বলেছে? হ্যাঁ, ওনার স্ত্রী আছে। ওনার স্ত্রী কি বলেছে এটা সন্তান হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এবং সন্তানটা কোথায় আছে, কে কোথায়? হ্যাঁ, ওনা দিয়ে দিয়েছে এরকম। তো এখন ইনভেস্টিগেশন চলবে, ওটা কি সত্যি না ওটা ইনভেস্টিগেশন চলবে। যদি এরকম হইয়া থাকে তাহলে ওটা বেআইনি, ওটা আমরা। উনি কি সন্তানটা এমনি দিয়েছেন না বিক্রি করে? না, বিক্রি না, টাকা পয়সার কোনো বিনিময় নেই আপনাদের তদন্ত না, এখনো এরকম কোনো ইয়ে হয়নি। আসার পর আমরা নেক্সট ইয়েটা